ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনার 3 দিনের মাথায় গ্রেফতার হয় মোফাজ্জেল মোল্লা নামে তৃণমূলেরই এক নেতা। পুলিশের জালে আরও 3 তৃণমূল কর্মী। তদন্তে নেমে রবিবার রাতে আজহারউদ্দিন মোল্লা বয়স 25, জাহান আলী খান ওরফে কাঙাল বয়স 50 এবং বছর 26-এর রাজু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুপারি কিলার হিসেবে কাজ করেছে রাজু মোল্লা। সোমবার ধৃত 3 জনকে তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। তাদের বিরুদ্ধে ধারা 103 বিএনএস ও 25/27 অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। তবে ধৃত রাজু মোল্লাকে ফাঁসানো হয়েছে দাবি করে তার মা জানান, 2023 সালের পঞ্চায়েত ভোটের পর সে আইএসএফ ছেড়ে যোগ দেয় তৃণমূলে। রাজু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, আপনার কে হয়? আমার ছেলে হয়। আপনার ছেলে হয়? হ্যাঁ। খুনের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে, রাজ্জাক খান খুনের ঘটনা। হ্যাঁ, মিথ্যে করে ওকে ফাঁসাচ্ছে। আমার ছেলে কিছুই জানে না কো। আর ওকে ধরে খুব মারধর করছে। কালকে গেছি কাশীপুর থানায়, আমার দেখতে দেয় না কো, বলে যাও এখান থেকে চলে যাও, দেখা হবে না কো। আর তাকে প্রচুর মেরেছে। আমি আমার ছেলের সত্য ওই মেরেছে, মারির আমি পরন শাস্তি চাই। আপনার ছেলে কোন রাজনৈতিক দল করে? আগে করতো ভাইজান, এখন টিএমসি জুড়ে গেছে। মানে পঞ্চায়েত ভোটের পরেই তৃণমূলে যোগদান করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজ্জাক হত্যায় বারবার আইএসএফ এর দিকেই উঠেছে অভিযোগের আঙুল। তবে তথ্য বলছে অন্য কথা। জানা যাচ্ছে, ধৃত আজহারউদ্দিন মোল্লা আগে আইএসএফ করত। 2024 লোকসভা নির্বাচনের পর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার হাত ধরে যোগ দেয় তৃণমূলে। এদিকে শওকত মোল্লা ঘনিষ্ঠ ধৃত মোফাজ্জেল মোল্লা তৃণমূলের বুথ সভাপতি। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল ট্র্যাক করে আজহারউদ্দিন সহ 3 জনের হদিশ পায় পুলিশ। আরও জানা যাচ্ছে, এলাকা দখলকে কেন্দ্র করে রাজ্জাকের সঙ্গে মোফাজ্জলের বিবাদ দীর্ঘদিনের। বছর খানেক আগে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি হন রাজ্জাক। তারপর থেকে বিজয়গঞ্জ বাজারের ক্ষমতা দখলকে ঘিরেই বিবাদ আরও চরমে ওঠে। এখানেই প্রশ্ন উঠছে, সেই কারণেই কি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্জাক খানকে? রাজ্জাক হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মোফাজ্জেল, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? তদন্তের গতিবিধি জানতে সোমবার সকালে লালবাজারে যান শওকত মোল্লা। কথা বলেন পুলিশ কমিশনারের সঙ্গে। রাজ্জাক খুনের ঘটনায় জড়িতরা কেউ যাতে ছাড়া না পায় সেই দাবি জানান শওকত মোল্লা। দেখুন, খুনিদের কোনো জাত হয় না। যারা খুনি, যারা রাজ্জাকের খুনের সঙ্গে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জন্য আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কলকাতা পুলিশের সিপির কাছে আমরা আবেদন করেছি। আমরা চাই সঠিক তথ্য উদ্ঘাটন হোক এবং দৃষ্টান্তমূলক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। অভিরূপা সাহা, তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।